26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া, আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে, 45 জন আহত হয়েছিল। প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে, মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। 100-র উপরে ট্রেকার, অটো, টোটো, মোটরসাইকেল ভেঙেছিল, পুড়িয়েছিল। আমি, আমার কর্মীরা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় 21-এ মার খেয়েছে, মৃত্যুবরণ করেছে। এই সাংগঠনিক জেলায় কিষাণ মোর্চার নেতা সহ 3 জন খুন হয়েছে 21 সালে। এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে। এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে। এই জেলাকে আর কোনো গণতন্ত্র নেই। ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন। তাই আমরা এই জেলাতে, আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পায় তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি। আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব। আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টে আছি, মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য। বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে, যেহেতু আমি লিডার অব অপোজিশন, আমি আইনগতভাবে বারুইপুরের এসপি, বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপিকে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব। এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার, এই জেলার সভাপতিকে, এবং 27 মার্চ আমরা হাইকোর্টে যাব। হাইকোর্ট যদি অনুমতি দেয়, তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ 24 পরগনার 4টে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা, এই 5টা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ 24 পরগনায় যারা মূলবাসী, অরিজিনাল দক্ষিণ 24 পরগনার মানুষ, যারা এখানকার দলিত সমাজের মানুষ, ফিশারম্যান কমিউনিটির মানুষ, সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই আমাদের। আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না। কেন্দ্রীয় সরকার এমএইচে আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন, জেড ক্যাটাগরি। তাদের ভূমিকা আমাকে বাঁচানোর চেষ্টা করেন তারা। আমাদের এমএলএদের সিআইএসএফ আছে, কিন্তু আমার বিজেপি কর্মী, বিরোধী দলের কর্মী, এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে? কে দেবে নিরাপত্তা? ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোনো নির্বাচন অন্তত দক্ষিণ 24 পরগনা জেলায় সম্ভব নয়। একদম চোখে দেখে গেছি, আজ ভিডিও তুলেছি, আমার লোকরা তুলেছে। গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে, আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে পার্লামেন্টে কাঁদতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে। সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়। আপনি বলছিলেন রাষ্ট্রপতি শাসন দরকার। Central government should take appropriate decision. On that time, 3 IPS officers closed. 1 Rajiv Misra, 2nd Praveen Tripathi, 3rd Bholanath Pandey. Please execute this order. Please execute this order. We want justice. We want justice. We want justice.
they are not sparing National President BJP JP Nadda ji before 2021, and today they attack leader of the opposition, the Z category protectee, and another approx 50 BJP MLA, those who are protected by the CISF as per the direction of the MHA. হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার দিচ্ছে, কখনো সল্টলেক কখনো বাঁকুড়া, বাংলার মানুষরা বার্তা দিচ্ছে। কোনো বার্তা নেই, এই বার্তাতেই মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানায় ভোট হচ্ছে। যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে। মোদীজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে, মহারাষ্ট্র গ্রহণ করেছে, দিল্লি গ্রহণ করেছে, বাংলাও গ্রহণ করেছে। রামনবমীর দিন ইডেনে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। চোখের সামনে কি দেখলেন? কি দেখলেন চোখের সামনে? বিধানসভা Additional SP Baraipur marking that this is LOP's car. Please attack. Start. He is IPS. এবং আরেকটা অবজারভেশন, বারুইপুরের পাইলটের পর আপনার কনভয় অনেকটা স্লো করে দেওয়া হলো, বিধায়কদের গাড়িটাও স্লো করে দেওয়া হলো। না, সেটা আমরা স্লো করেছি। আমরা দেখছিলাম ওরা কি করে। আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না। বিমান ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, 3 ব্যানার্জির সিদ্ধান্ত ছিল, এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি। রামনবমীর দিন আপনাদের রিপোর্টার ইনজোর্ড হয়েছে, এএনআই উজ্জ্বল ব্রাদার ইনজোর্ড বাই দি গুনস। দেখুন এটা কি ছবি শুভেন্দুদা? এটা কি ছবি? কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো না, আমাকে আপনারা হসপিটালে পেতেন, নয় মর্গে পেতেন। 20 বার মোটা বাঁশ দিয়ে মেরেছে। বিমান ব্যানার্জি গুন্ডা, অভিষেক গুন্ডা, সবাই জানে। আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা। আমি বাংলার রাজনীতি করি না, শান্তিতে বিশ্বাস রাখি। এটা আজকেরটা দেখান, আজকে দেখান। যে ছবিটা এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে, যে বারুইপুরের শিবানী পীঠের যে মোড়, সেই মোড়ে আমি আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে ছবিটা দেখাতে বলবো। দেখো রাস্তার দুপাশে এইখানকার যে তৃণমূল কর্মী সমর্থকরা, সেই তৃণমূল কর্মী সমর্থকরা কালো পতাকা এবং একই সঙ্গে তাদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে যে গো ব্যাক শুভেন্দু অধিকারী। বিজেপি সমর্থকদের যে গাড়ি আসছে এবং একই সঙ্গে সমর্থকরা তারা কিন্তু কালো পতাকা নিয়ে এই জায়গাটা তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে। এই মুহূর্তে বারুইপুর কিন্তু একেবারে হটস্পট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।